জোনাকি গায়ে ফিস ফিস হাওয়া দিয়ে যায় শিস তাতে আমার কিছু যায়। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রেডি হচ্ছি, কোথায় যাব, কি করব। এই তো আমি রেডি হওয়ার আগে আমি আজকে শাড়ি পরবো একটা। আমার এই কালো শাড়িটার ফটোশ্যুট আছে, সেজন্য আমি চলে গেলাম। তো আমি রেডি হচ্ছিলাম, আমার ভাই বোনও দেখেন আমার সাথে ফাজলামি করতেছিল, রেডি হয়ে নিচ্ছিল যে তোমার পিছ আমরাও যাব। তো ওরা দুইজনেও রেডি হয়ে গেছে। তো আমি একটু হেঁটে একটু ঢং করে নিলাম। এই তো আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমরা এটা যাচ্ছি নিউ মার্কেটের অপোজিটে দামহলে। দামহলের লোকেশনটা দেওয়াই আছে। লোকেশনটা আমি খুঁজে খুঁজে নিয়েছি আর কি। তো অনেকের ব্লগ দেখলাম, ফটোশ্যুট দেখলাম, ওখানে নাকি অনেক ভালো। তো সেই জন্য চলে গেলাম, আমিও চলে গেলাম। এই তো দামহলের লোকেশন, একদম নিউ মার্কেটের অপোজিটে, গেটের সামনেই। তারপরে ইমরুল আসছিল, ইমরুলের জন্য ওয়েট করছিলাম। ইমরুল চলে আসলো, তারপরে ওকে নিয়েই আমরা উপরে চলে গেলাম ফটোশ্যুটের জন্য। আমি অনেক ওকে রিকোয়েস্ট করে করে আনছি যে ভাই আমার শ্যুট করে দে, ফটোশ্যুট করে দে। তো ওর সময় নেই, সময় একদমই স্বল্পতার কারণে অনেক পরে আসছে। বলতেছে যে আপু আমার সময় একদম হচ্ছে না, আমি সময় করে অবশ্যই আসবো। তো সময় অনেক কষ্ট করে সময় বের করে আমার জন্য আসছে ফটোশ্যুট করে দেওয়ার জন্য। আর আমি রাজশাহীতে যতগুলো ফটোশ্যুট করছি সবগুলো ইমরুলের কাছেই করা। ইমরুল অনেক সুন্দর ফটোশ্যুট করতে পারে। তো ওকেই আমি বলি, বারবার ওকেই বিরক্ত করি যে ভাই তুই ফটোশ্যুট করে দে, তুই না আসলে হবেই না। তো ওকে বেসিক্যালি জোর করেই আনা আর কি। তো অনেক জোর করে রিকোয়েস্ট করে আনা হয়েছে। তো আমি এখানে চা দিয়েছিল, চা বানিয়ে নিচ্ছিলাম, চা বানিয়ে খাচ্ছিলাম। পরে এমরোল নিল। তো আমার ভাই বোন চলে গেছিলো। আর এই ফটোশ্যুট করতে গিয়ে আমার এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আসলে বলার বাহির। এত মন খারাপ হয়েছে, এত সুন্দর করে সাজুগুজু দিয়ে গিয়ে তারপরে আবার মন খারাপ হয়ে গেছে এই ঘটনার কারণে। সেই ঘটনাটা অবশ্যই জানতে পারবেন ভিডিওর শেষে, ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আর এখানে ফটোশ্যুট করতে এই জায়গাটা অনেক ভালো হয়েছে, আর ছবিগুলো অনেক ভালো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছবিগুলো ডিলিট হয়ে গেছে। ইমরুলের ক্যামেরা ওর আরেকটা ছোট ভাই নিয়েছিল, নিয়ে ছবিগুলো দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দিয়েছে আর কি। তো ছবিগুলো পাইনি। পরে ইমরুল বলল যে আবার একদিন আমি শ্যুট করে দিব আপু, সমস্যা নাই, তুমি মন খারাপ করো না। ছবিগুলো দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। আর ছবিগুলো এত সুন্দর আসছিল, আমার মন খারাপ হয়েছিল অনেক, কি আর করার। তারপরও পরে আর সময় হয়নি শ্যুট করার, রাজশাহীতে থাকাও হয়নি, চলে আসছি আমি ঢাকাতে সেই জন্য। আর ছবিগুলোর জন্য অনেক মন খারাপ হচ্ছিল যে এইভাবে বসে তারপরে দাঁড়িয়ে বই নিয়ে ছবিগুলো অনেক অনেক সুন্দর আসছিল। তখনই আমি ক্যামেরাতে দেখছিলাম, বাট আমার মাঝখানে ফোনটাও নষ্ট হয়ে গেছিলো ওখানেই শ্যুট করতে গিয়ে। আমার ভাইয়ের হাত থেকে পড়ে সম্পূর্ণ ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, এই জন্য ফোনটার জন্যও মন খারাপ হয়েছিল। এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, দরজা খুলে স্লো মোশন ভিডিও নিতে চাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা ভালো হয়নি। যাই হোক, আমার ভিডিওটা কারোর কাছে ভালো না লাগলে অবশ্যই বাজে কমেন্ট করবেন না, ইগনোর করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। সানগ্লাস পরে কেমন লাগতেছে? কানা কানা মনে হচ্ছে না? জগা কানা। যাই হোক, আমি ব্ল্যাক কালার আমার অনেক ভালো লাগে, পছন্দ লাগে। যদিও আমি কালো মানুষ, আমার সাথে যায় না, তারপর আমার কালো জিনিস পরতে ভালো লাগে, কালো শাড়ি বা কালো ড্রেস। আমার অনেক কয়টাই কালো ড্রেস ছিল, যদিও এখন পরা হয় না। আর শাড়িটা সেল হয়ে গেছে। আর এই শাড়িটা পেয়ে যাবেন আরসাপ আখি এই পেজে। আমার এই পেজটা অবশ্যই ভিজিট করবেন। আমি মেনশনে দিয়ে রাখবো, কমেন্টে দিয়ে রাখবো, আর মেনশনেও দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমার এই শাড়িটা অনেক সুন্দর। আমি যে কয়টাই শাড়ি বানিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা ভালো লাগলে ভিজিট করতে পারেন। আমার আরেকটা পেজ আছে, বিজনেস পেজ আরসাপ আখি, এই পেজে শাড়িটা পেয়ে যাবেন।
এত কষ্ট করে শাড়ি তৈরি করা, শাড়ি শ্যুট করা, প্রমোশন করা, তারপরেও যদি কিছু কিছু মানুষ এসে বলে শাড়ির এত দাম অত দাম, এই হলো সেই হলো, এরকম কেন এরকম কেন, অনেক মন খারাপ হয়ে যায় আর কি, অনেক মন খারাপ হয়। আপনারা প্লিজ বাজে কমেন্ট করবেন না। শাড়িটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি, আর হচ্ছে নিজে ফটোশ্যুট করছি, আবার আমার বোনকে দিয়েও ফটোশ্যুট করাইছি। আর একটা জিনিস কি, পরিশ্রম দিয়ে তৈরি হয়, এমনি এমনি তৈরি হয় না। সেই পরিশ্রমের ফলটাও যদি না পাওয়া যায়, বা সেই পরিশ্রমের মূল্যটাও যদি আপনারা না দিতে চান, তাহলে কেমন লাগে বলেন? খুব কষ্ট লাগে। আর এই তো এই ফোনটা আমার ভাইয়ের হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, এই জন্য আমার মন খারাপ ছিল অনেকটা।